আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে যাচ্ছি যে আমি সকালবেলার নাস্তায় কি করলাম। তো ১ম এ আমি যেহেতু পরোটা বানাবো, এর জন্য ডোটা ভালোভাবে করে নিলাম এবং এখানে আমি ঘি নিয়েছি। ঘি দিয়ে আজকে পরোটাগুলা ভাজবো। যেহেতু আমার ১৬ মাসের একটা মেয়ে-বাবু আছে, তাকে ঘিয়ের পরোটাটা দিলে তার জন্য অনেকটা ভালো। তো এখন আমি বেলে নিবো। তো এর জন্য আমি ১ম যে পরোটাটা এটার কাইটা ভালো করে নিচ্ছি। তো এখন দেখেন আবার এই জিনিসটা যে আপনার রুটি বানানোর যে প্রসেসিংটা এটা সবার দ্বারা হয় না। যেমন অনেকের একটু মোটা হয়, অনেকের একটু চিকন হয়, অনেকের একবার টিস্যুর মতো পাতলা হয়। একেকজনের হাতের মানে রুটির যে কাইটা না এটা মানে একরকম হয় আমার মনে হয় যে একদম পারফেক্ট বানাতে পারে। আবার কেউ আছে যে একটু মোটামুটি পারে। আর আমি মোটামুটির মধ্যে পড়ি। যেমন আমার হ্যাঁ, মোটামুটি হয় রুটি বানানোটা। সো একদম ভালো বলব না বা একদম খারাপও বলব না মাঝখানে। এখন আমি পরোটাগুলা ভেজে নিচ্ছি। এই যে কি সুন্দর হচ্ছে পরোটাটা দেখেন। মানে ঘি দিয়ে ভাজলে না একটা আলাদা রকম মানে আমার থেকে লাগে যে পরোটাটার মধ্যে একটা আলাদা রকমের কালার আসে যে ব্রাউনিশ কালারটা এটা খুব সুন্দর একটা কালার আসে এবং আমার কাছে খুবই ভালো লাগে। এটা আপনাকে আকর্ষণও করে। আর ঘিয়ের ঘ্রাণে তো পুরা আমোদ যে যা আছে আমার পুরা রুম একদম ঘিয়ের মানে একটা যে ঘ্রাণ, সে ঘ্রাণটা কি হয় আপনাকে খাওয়ার একটা আগ্রহ জাগায়। তো এখন দেখেন এই যে আমি আস্তে একটা করে পরোটা ভেজে নিচ্ছি। সকালের নাস্তায় আসলে পরোটা ছাড়া বা রুটি ছাড়া একদম অপূর্ণ মনে হয়। যত কিছুই সকালবেলা খাওয়া হোক, কিন্তু আসলে রুটি বা পরোটা যদি না খাওয়া হয়, আ মনে হয় যে দিন শুরুই হয়নি। এছাড়া আছে যে ১ কাপ চা। চাটা যদি একটু ভালোভাবে রেডি করা যায়, চাটা যদি একটু ভালো করে লিকার করা যায়, দুধ চিনিটা একদম পরিমাণ মতো দেওয়া যায়। আ সেই আরেকটা কি মানে সকালের মেইন ইনগ্রিডিয়েন্ট বলা যায় যে মেইন যে হেড না সে হচ্ছে চা। এখন হচ্ছে যে আমি ভুলে গেছিলাম যে ডিম ভাজতে হবে, ডিম অমলেট করতে হবে। সো এখানে আমি ২ টা ডিম নিয়ে নিলাম আমরা দুজনের জন্য, হাসব্যান্ড এবং ওয়াইফের জন্য। আর আমার বাবু আজকে ১ মাস যাবৎ সে ডিম ধরেও না, খায়ও না। জানি না কেন? তবে তার ডিম খাওয়াটা একদম অফ হয়ে গেছে গা সাডেনলি। আহ এটা এভাবে খেতেও ভালো লাগে। আবার আমরা বেশিরভাগ সকালবেলা প্রেফার করি যে আলু ভাজিটা। তো আলু ভাজিটা করার পর এর উপর দিয়ে ডিমটা ছড়াইয়া দিলে আ তখনও অনেক স্বাদ আসে ডিমের যে ফ্লেভারটা, আলু ভাজির যে ফ্লেভারটা সেরকম একটা স্বাদ আসে। এখন এখানে দেখেন আমি ২ টা ডিম একসাথে করে নিচ্ছি। তবে আমার কাছে কি ভালো লাগে জানেন? এখানে যখন আমি ডিমটা ভাজি করি না, তখন যখন কুসুমটা একটু থেকে যায় মানে কাঁচা থেকে যায়, মানে আমার কাছে ওই ডিমটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি একটু আগে করেই কি করি, ডিমটা তুলে ফেলি যাতে একটু কুসুম কাঁচা থাকে এবং ওই ফ্লেভারটা আমি পাই। এবং পুরাটা ভাজা হয়ে গেলেও যে মজা লাগে না তেমন না। পুরাটা ভাজা হলেও ভালো লাগে। তবে কুসুমটা একটু কাঁচা থাকলে সেটা একটা আলাদা রকমের টেস্ট কাজ করে। এখন আরেকটা জিনিস করতেছি সেটা হচ্ছে যে রাতের রান্না করা গরুর মাংস ছিল। তো যেহেতু গরুর মাংস আছে তো ভাবলাম সকালে গরুর মাংসটা কি করি একটু গরম করে নেই, সেটাও খাইতে ভালো লাগবে সকালবেলার নাস্তায়। এছাড়া যখন এটা গরম হচ্ছিল পাশাপাশি আমি একটু চায়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ২ টা কাপ নিয়ে নিলাম। ২ টা কাপে একটু চা'র জন্য আ দুধ, চিনি এই ২ টা নিয়ে নিচ্ছি ২ টা কাপে। আ পাশে যে ঘি রাখা যেটাতে আমি ভেজেছিলাম আরকি। আ তো এখানে দিয়ে দিছি। আর চাটা তো এখন জাল দেইনি যেহেতু এখন নিব না। ওই যে গরুর মাংসটা যেহেতু আমি একটু গরমে দিয়েছিলাম, তো গরুর মাংসটা হতে আমি পাশাপাশি এই কাজটা করে নিচ্ছি যাতে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সকালবেলা উঠতে একটু লেট হয়ে যায়। তো নাস্তাটাও লেট হয়ে যায়। এজন্য দেখা যায় যে একটু কাজটাকে যদি ইজি করতে হয় তখন ২ দিকের ২ টা কাজ একসাথে করে ফেললে দেখা যায় যে অনেকটা কাজ ইজি হয়ে যায়। না হয় দেখা যায় কাজটা লেট হয়ে যায়। সো এখানে